গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগবে, তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো, ক্যামেরা অন করে তোমাদের জাস্ট দেখাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার চিকবোনটা আর ফোরহেডটা কেমন গ্লো গ্লো করছে, দেখো জাস্ট, দেখো, দেখেছো? তো এইরকম গ্লোয়িং স্কিন দেখে যখন আমরা দিনটা শুরু করি, যখন আয়নায় নিজের স্কিনটাকে এরকম দেখি চকচক করছে, গ্লোয়িং হয়েছে, দেখে যদি আমরা দিনটা শুরু করি, বলো কার দিনটা না ভালো যাবে না? আমাকে মানে কমেন্টে জানিও। এই আরম্ভ হয়ে গেল। তো এই আমারও না, বিশ্বাস করো, এইরকম স্কিন আগে ছিল না। আমার প্রচণ্ড ড্রাই ছিল, কোনো গ্লো ছিল না মুখে, মানে এইরকম টাইপের ছিল। যখন আমি অন্য স্কিন দেখতাম যে চকচক করছে, গ্লো করছে, তখন আমার খুব খারাপ লাগতো যে ভগবান কেন আমাকে এরকম স্কিন দিল না। কিন্তু বিশ্বাস করো, একটু একটু করে যত্ন করতে করতে আজকে আমার স্কিনটা এই জায়গায় পৌঁছেছে। বয়সটা খুব একটা কমও নয় বলতে পারবো না, কিন্তু দেখো তাও তো স্কিনটা, হেয়ারটা একটু হলেও তো ঠিক আছে। কারণ অনেকের স্কিন দেখি 30 বছর হতে না হতে স্কিনে একটা রিঙ্কেল পড়ে যায়, ট্যান হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। কিন্তু মানে কি বলবো, একটু যদি আমরা ঠিকঠাকভাবে চর্চা করি, আমরা অনেক বয়স অবধি আমরা নিজের স্কিন হেয়ারকে কিন্তু মানে প্রপার রাখতে পারি। তার জন্য আমি যদি বলি যে অন্তত রাতে শোয়ার আগে নিজেকে অন্তত 5টা মিনিট, বেশি না, 5টা মিনিট দেবে, দেখবে সকালবেলা উঠেই তুমি এইরকম চকচকে স্কিন পাবে। তবে 1-2 দিনের জন্য না, এইটা রেগুলার প্রসেস, তোমাকে ডেইলি নাইট স্কিন কেয়ার করতেই হবে। আমি বলবো না কখনোই দামি দামি প্রোডাক্ট ইউজ করো, সেটা কখনোই বলবো না। একটু হলেও কিছু করো, নিজের সামর্থ্য অনুযায়ী কিছু একটা করো। কিছু না করো, অন্তত নারকেল তেল মেখেও শো, তাতেও দেখবে স্কিন এরকম গ্লো করছে। যাই হোক, আজকে হচ্ছে মহালয়া, আর মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আবার সকল বন্ধু দিদিকে জানালাম। দিনটা ভীষণ ভালোভাবে কাটাও। আর আজকের দিন মানেই হচ্ছে আমাদের অনেক কিছু, দেখবে ছোটবেলার কথা মনে পড়ে যাবে। মনে না করতে চাইলেও কিন্তু আমাদের মনে পড়ে যাবে, তাই না? সেই সকালবেলা ঘুম থেকে উঠে 4টের সময় রেডিও খুলে বাবা, মা, দাদু, ঠাকুমা, ভাই বোনরা সব এক জায়গায় বসে সেই মহালয়ের মন্ত্রপাঠ করা শোনা, তারপরে রেডিও হয়ে গেল, তারপর 5টা থেকে টিভিতে দেখতাম। আর সেই মহালয়ের সাথে এখনকার মহালয়, আমার বিশ্বাস করো, মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এখনকার মহালয় আমি কিছু বুঝতেই পারি না। আমরা যখন ছোটোবেলা যে মহালয়গুলো দেখতাম, তাই না মা? আমরা ছোটোবেলা যে মহালয়গুলো, হ্যাঁ, টিভিতে দেখতাম, বা বলো, অন্ধকার হয়ে গেল দিকটা, সেই রকম তো এখন আমরা কিছু বুঝতেই পারি না। রেডিওটা ঠিক আছে, কিন্তু টিভিতে যে মহালয়গুলো হয়, যে সিনেমাটিস্টরা মহালয়গুলো করে, মা দুর্গা সাজায়, এক ফোঁটা আমার ভালো লাগে না। সেই যে হেমা মালিনী, তারপর তার আগে যে মা দুর্গা যারা সেজেছিল, কি ভালো লাগতো না? তাদের মধ্যে মনে হচ্ছে সত্যি তারা বোধহয় জল জল করছে মায়ের মুখটা। তো ওই জন্য আমি এখন আর টিভিতে মহালয়া দেখি না। তারপরে সেই মহালয়া দেখে মনে আছে, আমি, দিদি, বোন উঠে যেতাম, উঠে একদম শিউলি ফুল তুলতে চলে যেতাম। মানে আলাদা একটা, কি বলবো, মানে আনন্দ কাজ করতো। সত্যি কথা বলতে গেলে এখনকার ছেলেমেয়েরা সেই আনন্দটাই উপভোগ করতে পারলো না। আমরা যা যা উপভোগ করেছি, এখন সেই পুজোর আমেজটাই নেই, সেই আনন্দটাই নেই। আমি তো জানি না, আমার জীবন থেকে বোধহয় হারিয়ে গেছে। যাই হোক, চলো, অনেক বকবক করে নিলাম, এবার সংসারের কাজ হাত দেওয়া যাক। চলো। সত্যি কথা বলতে গেলে ছোটোবেলাকার মহালয়া বলতে আমার কাছে কিন্তু এই মহালয়াটাই রয়েছে। আমি প্রত্যেকটা বছর মহালয়ার দিন ঠিক এই মহালয়াটাই কিন্তু দেখি টিভিতে। বিশ্বাস করো, এখন যে মহালয়াগুলো টিভিতে হয়, যে সিনেমাটিস্টরা, সিরিয়ালের যে মেয়েগুলো মহালয়া করে, দুর্গা সাজে, আমার এতটুকু মানায় না। আমার চোখে শুধু এই এনাকে আর হেমা মালিনী, এই দুজনকে যেন চোখের মধ্যে মনে হয় বেস্ট 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 মা দুর্গা। আমার সাথে তোমরা কে কে সহমত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই তো এখন আমি আর মা সকালবেলা বসে বসে 2 কাপ চা খাচ্ছি আর মহালয়াটা দেখছি।
আর চলো, এদিকে টিভিতে মহালয়া চলছে আর এদিকে আমি সংসারের কাজকর্মগুলো টুকটুক করে করতে থাকি। কেন জানি না আগের মতন না সেই দিনগুলো আর নেই গো। সারা বছর চারদিকে বিরহের খবর শুনতে শুনতে না মনটা একদম বিষিয়ে যাচ্ছে। এই জীবন থেকে কত প্রিয় মানুষগুলো এক এক করে হারিয়ে যাচ্ছে বলো। এই তো দেখো না, আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম। লোপামুদ্রাই আমাকে কমেন্ট করে বলল যে দিদি এই বছর বোধহয় ওর বাবাকে হারিয়েছে। বুঝতে পারি গো, বাবা মা হারানোর যে কী যন্ত্রণা, প্রিয় মানুষকে হারানোর যে কী যন্ত্রণা, সে আমি এখনো পর্যন্ত হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাক বন্ধুরা, আর আমার দুঃখের কথা শুনিয়ে তোমাদের ভারাক্রান্ত করব না। আমি জানি আমার মতন সবাই কোনো না কোনো দুঃখে জর্জরিত রয়েছে। একটা ছোট্ট ভালো স্মৃতির কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওই যে বললাম মহালয়ার দিনে আমার অনেক অনেক ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে আছে। আমি যখন ছোট ছিলাম তখন আমি দিদামা দাদুর হাত ধরে প্রত্যেক বছর মহালয়ার দিন গঙ্গায় যেতাম স্নান করতে। মানে আমি করতাম না, দিদামা আর দাদু স্নান করতো আর আমার গায়ে পুরো গঙ্গার জল ছিটিয়ে দিত। সেই সব কথাগুলো না মনে পড়ে যায়। তখন সকালবেলা আমি আর মা যখন সোফায় বসে মহালয়া দেখতে দেখতে চা খাচ্ছি আর এই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আজকে ইচ্ছা আছে একটু ডাইনিং রুমটা ডেকোরেশন করব। তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আগের দিন তো ব্লগে দেখিয়েছিলাম যে কয়েকটা জিনিস আমি অনলাইন থেকে কিনেছিলাম, তো সেটাই দিয়ে না একটু ডাইনিং টেবিলটাকেও সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিলাম। আমি চাই যে আমার ডাইনিং টেবিলটা একটু ছিমছাম থাকুক, মানে বেশি জিনিসপত্র দিয়ে ঘিঞ্জি করতে আমার ইচ্ছা করে না। আর এখানে দেখো আমি ডায়েরি খুঁজছি, জানো আমি তো প্রত্যেকটা দিন জানো ডায়েরি লিখি, কিন্তু আমার একটা ডায়েরি নেই। সব কটা ডায়েরিতে আমার লেখা হয়ে গেছে। এইবারে আমি কি করব বলো? আবার ভাবছি যে বিকেলবেলা বেরোবো, দোকান থেকে আর একটা নতুন ডায়েরি নিয়ে আসবো। কারণ নতুন বছর না পড়লে তো আর আমাকে কেউ ডায়েরি দেবে না, আমাকে আমার মাসি মামারাই ডায়েরি দেয়। তো বছর না পড়লে তো পাবো না। টাটা বাবা, জলটা পুরো খাবে মা। আজকে ও একাই যাচ্ছে পড়তে অটো করে, আমি আর যেতে পারি না। আজকে আমি অনেক কাজ আমার আজকে সংসারে। কোথায় গেল? দুগ্গা 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 দুগ্গা। আজকে মেয়েটা একাই জানো তো অটো করে পড়তে গেল। বিশ্বাস করো, আজকে তো মহালয়া, আজকের মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। আমি অনেক কিছু ভিডিও করে রেখেছি, আমি বেডরুমটা কীভাবে ডেকোরেশন করেছি, স্টাডি রুম কীভাবে ডেকোরেশন করেছি, সব তোমাদের সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট। আজকে ডাইনিং রুমটা কীভাবে মানে সুন্দর করে সাজাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখো দুখানা পর্দা কিন্তু আমি বার করে নিলাম। আসলে বলো, এখন যদি আমি বাইরে যাই এই কাজগুলো কে করবে বলো? আর কত বড় দেখো কার্টেনের রড, আমি ধরতে পারছি না জানো তো। এখানে মা না হেল্প করলে সত্যি আমার পক্ষে বোধহয় পসিবল হবে না। আর আজকে একটু পর্দাটাকে অন্যরকম লুকস দেওয়ার চেষ্টা করছি, মানে দুটো পর্দা একসাথে লাগাবো। এই দেখো প্রথমে আমি মোটা পর্দাটা লাগিয়েছি, তার ওপর একটা নেটের পর্দা লাগাবো। দেখতে না অস্বাভাবিক সুন্দর হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো আমি যেভাবে দেখাচ্ছি দুটো পর্দাকে এইরকমভাবে কিন্তু একসাথে নিয়ে পার্ট বাই পার্ট কুচি কুচি করে কিন্তু আটকাতে হয়। সত্যি কথা বলতে গেলে জানো তো বন্ধুরা, আমি ভীষণ ঘরকুনো একটা মানুষ। আমি পুজোতে না খুব কম বেরোই, মানে এদিক ওদিক ছাড়া আমি ঠাকুর দেখতে বেরোই না। আমি না, আমার ফুল ফ্যামিলি আমরা ঘরে থাকতে ভীষণ পছন্দ করি। আর কি বলতো, আর আমি ঘরে থেকে না আমি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি। এই সারাদিন ঘরে থাকবো, এখানকার জিনিস ওখানে করব, ওখানকার জিনিস সেখানে করব, এতেই যেন আমার আলাদা শান্তি সুখ। বিশ্বাস করো, হয়তো কাজগুলো একটু পরিশ্রমের করতে খুব কষ্ট হয়, কিন্তু পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যায়, যখন নিজের চোখ দিয়ে চারদিকটা ঘুরে দেখি না, এই যে কতটা শান্তি, আমরা যারা নিজের হাতে ঘর সাজাই তারা এটা ভালো করে কিন্তু ফিল করতে পারবে। তো দেখো একদম কিন্তু তৈরি। কেমন লাগছে কার্টেনগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। রাতে কিন্তু ওই লুকসটা পুরো আলাদা, সেটাও পারলে তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। আর আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল যে মৌসুম্বির জুস দিদি কিভাবে বানাও। এই তো এইরকমভাবেই মৌসুম্বির জুস বানাই। এটা কি বলবো বলো? তবে প্লাস্টিক না নিয়ে এইরকম কাচের কন্টেনার পাওয়া যায়, তোমরা কাচের কন্টেনারে ইউজ করতে পারো।
সত্যি কথা বলতে গেলে মা আছে বলে আমি এতগুলো কাজ করে উঠতে পারছি। দেখো আমি এদিকে ঘর সাজানোর কাজে ব্যস্ত ছিলাম আর মা আমার জন্য এখানে টিফিন রেডি করে নিয়েছিল। মৌসুম্বি জুসটা আমি করেছিলাম আর চিড়ের পোলাওটা আমাকে মাই করে দিয়েছিল। ওই বাবা রে বাবা, আজকে একটু ফুলের সংখ্যা কমই মনে হচ্ছে, বেশি ফোটেনি। এই দেখো অল্প অল্পই ফুটেছে। এক একদিন ভরে ভরে ফুল দেয়, এক একদিন অল্প কটা থাকে, সাজাতেও পারি না ঠাকুরকে ঠিক করে। উফ বাবা, এখানে কিছু ফুটেছে দেখো, এ দেখো এখানে সাদা জবা ফুটেছে বেশ কয়েকটা। এই দেখো কি ধবধবে সাদা কালার না, এই একটা পিঙ্ক পিঙ্ক থোকাই যায়। আজকে যেহেতু সকাল সকাল সব সংসারের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম বসে না থেকে আগে পুজোটা করে নিই। তাই স্নান করে একদম ফুল টুল তুলে পুজো করতে বসে গেছি। আর জানো তো, স্নান করার আগে আজকে খুব সুন্দর একটা হোম রেমেডি করেছিলাম, মানে ঘরের তৈরি জিনিসপত্র দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছিলাম। ভেবেছিলাম আজকে শ্যুট করব, কিন্তু কী হয়ে গেল আমি নিজেই জানি না, আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি জানো। তারপর স্নান করে ফিরে বললাম এ মা, আমার তো ভিডিও করাই হলো না। ঠিক আছে, আমি এরপর থেকে প্রত্যেকটা দিন পুজোতে কীভাবে রূপচর্চা করি, ফেস প্যাক কী কী ইউজ করি, সেগুলো আমি পর তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো এক বাবা লোকনাথের পায়ে কিন্তু সাদা জবা ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, কারণ বাবা লোকনাথ বাবা সাদা জবা ফুল ভীষণ পছন্দ করে। আর মা লক্ষ্মীর ঘটে যে হলুদ পদ্মটা দিয়েছি দেখো, পুরো জল জল করছে, কি ভালো লাগছে না বলো? আর বলো কেমন লাগছে আমার সিংহাসনটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের অনেকের কমেন্টের আনসার আমি দিতে পারছি না, বুঝতেই তো পারছো, এখন আমরা সবাই খুব খুব ব্যস্ত ঘর সংসার সাজানোতে নিয়ে, তাই না বলো? আস্তে আস্তে আমি সবার কমেন্টে রিপ্লাই করে দেবো। তবে তোমরা ভেবো না যে শর্মিষ্ঠা বা দিদিভাই তোমাদের কমেন্ট পড়ছে না, প্রত্যেকের কমেন্ট আমি কিন্তু পড়েছি, কিন্তু রিপ্লাইটা হয়তো দেওয়া হয়নি, আমি সব কিন্তু দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আমার এখানে পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে যখন আমি নিজেই ভিডিওটা দেখছি না, আমার নিজেরই পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে, কত ভালো লাগছে তাই না? বন্ধুরা, আমার এই ল্যাম্পশেডটা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, আমার খুব প্রিয় একটা ল্যাম্পশেড। সত্যি কথা বলতে গেলে সন্ধ্যেবেলায় আমি এই ল্যাম্পশেডটা জ্বালিয়ে আমি বই পড়ি, আমি টিভি দেখি, সবকিছু করি, কিন্তু দুর্ভাগ্য বিষয় যেটা হয়েছে, এই ল্যাম্পশেডটা আমি আমার যে জানলাটা রয়েছে, তোমরা যদি দেখো জানলাটার উপরে আমি তুলে রেখে দিয়েছিলাম ঘরটা মোছার সময়। এইবারে এমন হাওয়া দিল, দুদিন আগে খুব একটু ঝোড়ো হাওয়া হয়েছিল, পুরো পড়লো ওপর থেকে। আর এই আমার ল্যাম্পশেডের পাটা, এই যে পাটা গেল ভেঙে, নড় করছে, দেখেছো পুরো খোড়া হয়ে গেছে। আর এই মাথাটাও গেছে ভেঙে, জানো এত খারাপ লেগেছে যে কি বলবো। তো কিছু তো করার নেই, তো এর জন্য আমাকে আর একটা জিনিস কিনতে হয়েছে। তো চলো দেখাই সেটা তোমাদের। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, দেখি এর মধ্যে কি আছে। দাঁড়া, আগে দরজাটা বন্ধ করি। যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, দেখি কি এসছে। চলো দেখা যাক এর মধ্যে কি আছে। মা বার করে একটা একটা করে, অনেকগুলো বক্স আছে এর মধ্যে, একটা দুটো তিনটে, আর এটা কি আছে দেখি, চারটা পোক্ত, বাহ পোক্ত আছে গো মা। ওটার মধ্যে কি আছে খুলে দেখি, কাটতে হবে মা, কাটতে হবে। তো বন্ধুরা, এই যে এইগুলো বোধ হয় আয়রনের জন্য, তো এরকম অনেকগুলো লাঠি দিয়েছে, এই যে প্রচুর শক্ত। খোলো মা, স্ট্যান্ড, এটা বোধ হয় স্ট্যান্ড ফিট করতে হবে। দাঁড়াও তোমাদের দেখাই, এই যে এরকম স্ট্যান্ড দিয়েছে অনেকগুলো, 9টা, হ্যাঁ 9টা। এটা বাল্ব রয়েছে এখানে, তাই তো বাল্ব রয়েছে এখানে। এটার মধ্যে এই দেখো হোল্ডার রয়েছে,
এখানে অন অফ করার সিস্টেম রয়েছে জানো না, বাড়ানো কমানো অনেক রকম সিস্টেম আছে। এটা দেখেছো, এটা একটু অন্যরকম। আর এই দেখো এরকম 3খানা রয়েছে, স্ট্যান্ড রয়েছে, এখানে তোমরা শোপিস টোপিস সাজিয়ে রাখতে পারো। তো চলো, আর জিনিসটা এই যে দিয়েও দিয়েছে এখানটা কিভাবে সেট করতে হবে, এটা দেখে সেট করতে হবে। তো চলো আমি এটা সেট করে নিই, তারপর তোমাদের সাথে ফিরছি। শেষ করে বন্ধুরা, আমার নিজের যদি কোনো ব্যথা হয় বা কোনো কেটে কুটে যায় না, আমার অতটা কষ্ট হয় না যতটা আমার সংসারের যদি ছোট্ট একটা জিনিস ভেঙে যায় না বা নষ্ট হয়ে যায়, আমার যে কী মন খারাপ লাগে কি বলবো। কি বলো তো, আমরা গৃহিণীরা, সাধারণ গৃহিণীরা তো আমরা অনেক কষ্ট করে 1 টাকা 2 টাকা করে জমিয়ে জমিয়ে কিন্তু আমরা সংসারের জিনিস করি, তাই না বলো? আর সেটা যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, বলো কেমন মনটা খারাপ লাগে। আর সত্যি কথা, এই জিনিসটা না একা আমি সেট করতে পারছিলাম না, তো বললাম মা তুমি একটু ধরো, আমি সেট করছি। তো মা এলো, মা ধরলো, আমি সেট করলাম। আর সেট করার পর ল্যাম্পশেডটা এত সুন্দর লাগছিল। তবে ডেকোরেশন করা কিন্তু পুরো কমপ্লিট হয়নি, যখন পুরো ডেকোরেশনটা করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার এই ল্যাম্পশেডটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, আমি আপাতত এখানে এইভাবে সেট করেছি, তবে ডেকোরেশন এখনো অনেক বাকি আছে, যেগুলো পুরোটা কমপ্লিট করে 3খানা জিনিস আমি এখানে অবশ্যই রাখবো। সেটা তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর এই তো গাছটা, জানো তো বন্ধুরা, ভেবেছিলাম আর একটু ডেকোরেশন করব। এখনও কিন্তু আমার ডাইনিং রুম ডেকোরেশন করা কমপ্লিট হয়নি, 70% কমপ্লিট হয়েছে, এইটা তোমাদের বলতে পারি। আসলে বুঝতেই পারছো, এখন আমি সন্ধ্যের পর তো আমি ঘরেই থাকতে পারছিলাম না। এই এখন জাস্ট নাও 9টার সময় আমি বাড়িতে ফিরে এখন আমি ভিডিও এডিট করে পরের দিন তোমাদের কাছে ব্লগটা পৌঁছে দেবো, ভাবতে পারছো? তো যতটুকু পড়েছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এইটুকুর মধ্যেই তোমাদের কেমন লাগলো আমার ডাইনিং রুম মেকওভার অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, প্লিজ প্লিজ কমেন্ট করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।